শীতের টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে যখন এভাবে টকটা রেঁধে নেবেন তখন ভাত একটু বেশিই খেয়ে নেবেন, এটা বলতে পারেন। অনেক খাবার আমাদের মাঝ থেকে দিন দিন হারিয়ে গেলেও এই খাবারের গুরুত্ব একটু কমেনি, বরঞ্চ আরও বেড়েছে। সবাই খুবই পছন্দ করে খায় এই খাবারটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে টমেটোর টকটা রেঁধে নিব। এখানে ট্যাংরা মাছ ধুয়ে রেডি করে নিয়েছি আর টমেটোও নিয়ে নিয়েছি। আসলে টমেটোর টকটা শীতেই খেতে ভালো লাগে বেশি। টমেটোটা এই সিজনে পাওয়া যায়, তাজা তাজা টমেটো দেওয়ার সাথে সাথেই গলে যায়। ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে যদি সঠিক নিয়মে টমেটোর টকটা রেঁধে নেওয়া যায়, খেতে অসাধারণ লাগে। এখন আমি একটা পাতিল চুলায় বসিয়ে টমেটো, কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিলাম আর হলুদ, মরিচ, লবণ আর অল্প পানি দিয়ে টমেটোটা ঢেকে সিদ্ধ করে নিব। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে একটা ঘুঁটির সাহায্যে একদম ঘুঁটে প্লেন করে দিব টমেটোটা। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলি দিয়ে দিলাম আর রসুন কুচিও দিয়ে দিয়েছি। এখানে আমি টক রান্নায় রসুন কুচিটা না দিলে ভালো লাগে না খেতে। রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আর ফ্রিজ থেকে নামিয়ে অল্প একটু জলপাইও আমি দিয়ে দিয়েছি। এখন পরিমাণ করে ঝোল দিয়ে দিতে হবে। টকটা একটু টকটক হলেই খেতে ভালো লাগে বেশি। এখন ভালোভাবে বলক উঠলেই নামিয়ে নিতে হবে। সবশেষে কাঁচামরিচ ও ধনেপাতাও দিয়ে দিব। হয়ে গেল আমার টক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।